একবার কল্পনা করে দেখুন, যদি আপনার কাছে এমন একটি সিক্রেট পাওয়ার থাকে, যে পাওয়ারের সাহায্যে আপনি যে কোনো মানুষের ব্রেনকে পড়তে পারবেন। ওই মানুষটির ইমোশন, ওই মানুষটির চিন্তা, ওই মানুষটির ডিসিশন সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার বস হোক, আপনার বন্ধু হোক, কোনো অপরিচিত মানুষ হোক, অথবা আপনার ক্রাশ, সবাইকে আপনি আপনার ইচ্ছামতো চালাতে পারবেন। তাহলে কেমন হবে? আর বলি, এটা কেবলমাত্র কোনো কল্পনা নয়, বরং এটা হলো সাইকোলজি, পিওর সাইকোলজি, যেটাকে এই পৃথিবীর ম্যানিপুলেটর, লিডার এবং ইনফ্লুয়েন্সাররা ব্যবহার করে থাকে অন্য মানুষদেরকে কন্ট্রোল করার জন্য। আর সেটা অন্য মানুষগুলো বুঝতেও পারে না। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাইকোলজির এমন কিছু ডার্ক টুল সম্পর্কে, যা আপনাকে একটি অর্ডিনারি মানুষ থেকে একটি মাস্টার ইনফ্লুয়েন্সার তৈরি করবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি ওয়ার্নিং দিতে চাই। এটা কেবল এডুকেশনাল পারপাস তৈরি করা হয়েছে, তাই এটাকে ভুলভাবে ব্যবহার করবেন না। কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনি পৃথিবীকে তেমনভাবে দেখবেন না যেমনভাবে আপনি এখন দেখেন। তো চলুন শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, দ্য রিভার্স ট্র্যাপ। একটি মানুষ সেটাই করতে চায় যা করতে তাকে মানা করা হয়, আর এটা হলো সিম্পল একটি ট্রুথ। আর এই ট্রুথটাকে ব্যবহার করে আপনি যে কোনো মানুষকে আপনার ইচ্ছামতো পরিচালনা করতে পারেন, তাকে কোনো রকমের ফোর্স না করে। আর আপনি যদি এই রিভার্স ট্র্যাপটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনিও এটাকে করতে পারবেন। কিন্তু এই ট্রিকটা কাজ কিভাবে করে একবার ভেবে দেখুন তো। যদি কোনো মানুষকে বলা হয় আপনি পিছন ফিরে দেখবেন না, তাহলে দেখবেন তার মন সবার আগে পিছন ফিরে দেখার চেষ্টা করবে এবং পিছন ফিরে দেখবে। একইভাবে যদি আপনাকে বলা হয় এই ভিডিওটা আপনি দেখবেন না, তাহলে আপনার মন একবার হলেও বলবে এই ভিডিওর মধ্যে এমন কি আছে, দেখা যাক। আর সবশেষে আপনি ওই ভিডিওতে ক্লিক করে দেবেন। এটাই হলো আসল রিভার্স ট্র্যাপ। এটা হলো এমন একটি মাইন্ড গেম, যেখানে আপনি ডাইরেক্টলি কিছু তো বলেন না, কিন্তু সামনের মানুষটি সেটাই করে যেটা আপনি চান। উদাহরণ হিসেবে, আপনি চাইছেন আপনার বন্ধু আপনার কাজ করে দেবে, আর এর জন্য যদি আপনি ডাইরেক্ট গিয়ে আপনার ওই বন্ধুকে বলেন ওই কাজটা করে দেওয়ার জন্য, তাহলে হয়তো আপনার ওই বন্ধু আপনাকে মানা করে দেবে। কিন্তু যদি আপনি আপনার বন্ধুকে বলেন একটা কাজ ছিল, কিন্তু থাক, কাজটা অনেক কঠিন আর আমার মনে হয় না তুমি ওই কাজটা করতে পারবে, এই কথাটা শোনার পরে আপনার বন্ধুর ইগো হার্ট হবে, আর এরপরে সে নিজেকে প্রমাণ করার জন্য আপনার কাজটা করে দেবে। আর এটাই হলো রিভার্স ট্র্যাপের ক্ষমতা। আপনি তাকে ওই কাজটা করতে বলেননি, আপনি তাকে কাজটা করতে মানা করেছেন, কিন্তু তারপরেও সে আপনার কাজটা করে দিয়েছে। এই ট্রিকটা পাওয়ারফুল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক বেশি ডেঞ্জারাস। আর অনেকবার সামনের মানুষটা বুঝতেই পারে না যে তাদের সিদ্ধান্ত তাদের ছিল না, বরং তাদের এই ডিসিশন নিতে বাধ্য করা হয়েছে। আর এভাবে যদি আপনি সামনের মানুষের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনিও এই ট্রিকে মাস্টার হয়ে যাবেন। ট্রিক নাম্বার 2, মাস্টার অফ চয়েস। আপনার হয়তো মনে হয় মানুষ নিজের ইচ্ছাতে সিদ্ধান্ত নেয়, কিন্তু এই কথাটা সত্যি নয়। একটি মানুষ সেটাই বেছে নেয় যা ওই মানুষটার সামনে রাখা হয়। আসল গেম কেবল সেই জিতে যায় যে ওই অপশনটা ডিজাইন করে। পাওয়ার ইজ নট ইন ফোর্সিং পিপল, ইটস ইন ফ্রেমিং দেয়ার চয়েস। আমার মনে হয় আপনারা বুঝতে পারেননি। চলুন এটাকে একটু বুঝিয়ে বলি। মনে করুন আপনি চাইছেন আপনার বন্ধু আপনার সঙ্গে ঘুরতে যাক। আর যদি আপনি আপনার বন্ধুকে ডাইরেক্ট গিয়ে বলেন যে চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি, তাহলে যদি আপনার বন্ধুর ইচ্ছা না থাকে, তাহলে সে আপনাকে মানা করে দিতে পারে। কিন্তু যদি আপনি তাকে বলেন পিজা হাটে যাবে নাকি ডমিনোজে, তাহলে এখানে সম্পূর্ণ গেমটাই বদলে যাবে। এখন আপনার বন্ধুর সামনে দুটো অপশন থাকবে, যদিও ওই দুটো অপশনের রেজাল্ট একই, অর্থাৎ তাকে আপনার সঙ্গে যেতে হবে। যদি আপনার বন্ধুর মনে হবে যে সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে, কিন্তু এখানে আসল কন্ট্রোলটা আপনার হাতেই ছিল। এটাকেই বলা হয় মাস্টার অফ চয়েস। আর এই টেকনিকটা বড় বড় পলিটিশিয়ান ব্যবহার করে। বড় বড় ব্র্যান্ড মার্কেটিং এভাবেই করে, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা 50% অফ। এখানে আপনার মনে হয় আপনি বেস্ট অপশনটা বেছে নিয়েছেন, কিন্তু এই দুটো ক্ষেত্রেই আপনাকে ওই জিনিসটা কিনতে হয়েছে। তাই মনে রাখবেন, মানুষ কখনোই ফুল ফ্রিডম চায় না, বরং মানুষ চায় কন্ট্রোল ফ্রিডম, যেখানে এদের ইগো সেফ থাকবে। আর আপনি কেবলমাত্র অপশনটা কন্ট্রোল করুন, তাহলেই আপনি সামনের মানুষের ডিসিশনের মালিক হয়ে যাবেন। ট্রিক নাম্বার 3, গিল্ট ট্র্যাপ। গিল্ট হলো এমন একটি ইমোশন যা একটি মানুষকে কন্ট্রোল করতে পারে। একটি মানুষ তখনও রিয়্যাক্ট করে না যখন তাকে ফোর্স করা হয়, কিন্তু যখন একটি মানুষের গিল্ট ফিল হয়, তখন ওই মানুষটা নিজে থেকেই রিয়্যাক্ট করে। আর সেটা কিভাবে, চলুন একটা উদাহরণের সাহায্যে বলি। মনে করুন আপনার কোনো একটি বন্ধু বারবার আপনার সঙ্গে দেখা করার জন্য প্রমিস করে, কিন্তু প্রতিবার সে ওই প্রমিসকে ব্রেক করে এবং আপনাকে অ্যাভয়েড করে। আর এখন যদি আপনি ডাইরেক্ট ওই বন্ধুর সামনে গিয়ে বলেন তুমি কখনোই আমার জন্য সময় বার করো না, তাহলে হতে পারে ওই বন্ধুটা আপনার থেকে আরও দূরে চলে যাবে। কিন্তু যদি আপনি আপনার ওই বন্ধুকে এটা বলেন আমি বুঝতে পারছি তোমার ব্যস্ততা,
কিন্তু যদি আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট হতাম তাহলে হয়তো তুমি আমার জন্য সময় বার করতে। এই কথাটা শোনার পরে আপনার বন্ধুর ভিতরে গিল্ট জেগে উঠবে। এখন আপনার বন্ধুরও মনে হবে সে আপনার ইমোশনকে হার্ট করেছে, আর এরপরে আপনার ওই বন্ধু নিজেই আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। সে নিজেকে দোষী মনে করবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। আর এটাই হলো এর আসল ম্যাজিক। এখানে আপনি কোনোভাবেই তাকে ফোর্স করেননি, একটি ইমোশনাল মিরর তার সামনে রেখে দিয়েছেন, আর সামনের মানুষটি ওই মিররে নিজের গিল্ট দেখে নিজে থেকেই পরিবর্তন হয়ে গেছে। ট্রিক নাম্বার 4, দ্য ইমোশনাল হাইজ্যাক। একটি মানুষ তার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত লজিক্যালি নয়, বরং ইমোশনের উপরে নির্ভর করে নিয়ে থাকে। আর যদি কেউ একটি মানুষের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, তাহলে ওই মানুষটি তার ব্রেনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে পারবে। আর এটাকেই বলা হয় দ্য ইমোশনাল হাইজ্যাক। এটা হলো এমন একটি সাইকোলজিক্যাল মোমেন্ট যখন কোনো একটি মানুষ শক, গিল্ট, ভালোবাসা অথবা ভয়ের ভিতরে থাকে, আর ওই মানুষটি তখন যে ডিসিশনগুলো নেয় সেটা ফিলিংসের উপরে নির্ভর করেই নেয়, রিয়ালিটির ওপরে নয়। একটি পলিটিশিয়ান যখন স্পিচ দেয় তখন ওই পলিটিশিয়ান কোনো ফ্যাক্টস বলে না, বরং ওই পলিটিশিয়ান ফিলিংসকে জাগিয়ে তোলে, ভয়, রাগ অথবা গর্বের ফিলিংস। আর যখন আপনি ওই পলিটিশিয়ানের ইমোশনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তখন আপনার ভোট ওই পলিটিশিয়ানের পক্ষে চলে যাবে। এটাকেই বলা হয় ইমোশনাল হাইজ্যাক করা। মাত্র 1 সেকেন্ডের ইমোশনে একটি মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়, যদিও এর রিগ্রেট তাকে পরে করতে হয়, কিন্তু ততক্ষণে গেম শেষ হয়ে যায়। তাই যদি আপনি কারোর ব্রেনকে কন্ট্রোল করতে চান তাহলে সবার আগে ওই মানুষটির ইমোশনকে কন্ট্রোল করুন। মানুষ এটা মনে রাখে না যে তাকে কে কি বলেছে, কে কোনো লজিক দিয়েছে, বরং মানুষ মনে রাখে কে তাকে কি রকমের ফিল করিয়েছে। ট্রিক নাম্বার 5, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি আমাদেরকে বলে সাইলেন্স ইজ রিয়েল পাওয়ার, কিন্তু সেটা কিভাবে একবার ভেবে দেখুন। হয়তো আপনার সঙ্গেও এমনটা কখনো না কখনো হয়েছে। আপনার সঙ্গে কোনো ভুল হয়ে গেছে আর আপনার মধ্যে অনেক বেশি টেনশন আছে, আর যখন আপনি আপনার মায়ের সামনে গেছেন আপনার মা আপনাকে বকাবকি করেছে, কিন্তু যখন আপনি আপনার বাবার সামনে যান তখন আপনার বাবা কোনো কিছু বলে না, কেবলমাত্র একবার আপনার দিকে তাকায় আর আপনার পুরো বডি ঠান্ডা হয়ে যায়। আপনার বাবার ওই সাইলেন্স আপনার মায়ের বকাবকির থেকে অনেক বেশি ডেঞ্জারাস হয়, কারণ যখন কেউ কোনো কিছু বলে না তখন আপনার ব্রেন নিজে থেকেই হাজারো জিনিস চিন্তা করা শুরু করে দেয়। মানুষ মনে করে যে বেশি কথা বলে সেই হলো সবথেকে বেশি শক্তিশালী, কিন্তু সত্যিটা হলো আসল পাওয়ার তার কাছেই থাকে যে কেবল সামনের মানুষের কথা শোনে এবং অবজার্ভ করে। যখন আপনি চুপ থাকেন তখন সামনের মানুষটির ডিসকমফর্ট, ভয় এবং গিল্ট অনুভব করে, আর ওই সাইলেন্সের মধ্যেই আপনার কন্ট্রোল বাড়তে থাকে। আর এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মনে করুন আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনো সত্যি কথা বার করতে চান, তাহলে আপনি ভুল করে আপনার বন্ধুকে এটা বলবেন না যে সবকিছু আমাকে সত্যি সত্যি বলে দাও, বরং আপনি তাকে এটা বলুন, আমি সবকিছু জানি। এটা বলেই আপনি চুপ হয়ে যাবেন। আর যত বেশিক্ষণ পর্যন্ত আপনি সাইলেন্ট থাকবেন আপনার বন্ধুর গিল্ট এবং অ্যাংজাইটি বাড়তে থাকবে, আর একটি সময় পর আপনার বন্ধু নিজে থেকেই সমস্ত সত্যি কথা বলে দেবে। অথবা মনে করুন আপনার সঙ্গে কারোর ঝগড়া হয়ে গেছে, তখন আপনি চিৎকার করবেন না, বরং আপনি কেবল তার চোখের দিকেই তাকিয়ে থাকুন এবং অল্প একটু স্মাইল করুন, তাহলে দেখবেন তার বলা পয়েন্টগুলো তার ব্রেনে উইক মনে হবে। সে তখন তার নিজের বলা কথার উপরেই ডাউট করা শুরু করে দেবে। সাইলেন্স আপনার প্রেজেন্টকে পাওয়ার দেয়। যখন সবাই বলছে তখন আপনি চুপ থাকবেন। যদি আপনি নিজের ইম্পর্টেন্স দেখাতে চান তাহলে কম কথা বলুন। আর এই সমস্ত ট্রিকগুলোকে ব্যবহার করে আপনি যে কোনো মানুষের মাইন্ডকে ইজিলি ইনফ্লুয়েন্স করতে পারবেন। সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সাহায্য করে থাকে এবং আপনাকে নলেজ দিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।